হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি আওয়ার আপান 2 এর ট্রেলার নিয়ে। ইয়েস, আওয়ার আপান ইমরান হাশমি, দিশা পাটানি, শাবানা আজমি স্টার আর আপকামিং ফিল্ম, যেটা 14ই আগস্ট রিলিজ হবে থিয়েটারে। ফিল্মটার ডিরেক্টরের নাম হচ্ছে নিতিন কাক্কর, যে এর আগে নোটবুক, রাম সিং চার্লি এরকম টাইপের সিনেমা বানিয়েছে। সैफ আলী খানকে নিয়ে জওয়ানি জানে মান এই সিনেমাটা বানিয়েছিল, যাতে আলিয়া এফ এর আমাদের হয়েছিল, ডেবিউ হয়েছিল। তো এর ট্রেলারটা কিছুক্ষণ আগে বেরিয়েছে, আমি হিন্দিতে লাইভ রিয়াকশন দিয়েছি। তো আমি ট্রেলারটাকে দেখলাম, দুবার ট্রেলারটা দেখেছি। 1 মিনিট 25 সেকেন্ডের ট্রেলার, যেটা আমার খুব একটা ইউনিক মনে হলো, অনেকটা একদম মানে কি বলবো, একটু হাটকে মনে হলো, কারণ এত ছোট ট্রেলার কিন্তু হয় না। 1 মিনিট 25 সেকেন্ডে আমরা টিজার দেখি, বাট 1 মিনিট 25 সেকেন্ডে এখানে আমরা ট্রেলার দেখতে পাচ্ছি। বাট পুরো ট্রেলারটা কিন্তু আপনাকে হেভি ভাবে মানে বেঁধে রাখবে। তো কেমন লাগলো আমার এই ট্রেলারটা, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি ট্রেলারটাকে রিভিউ করি, তো এই ট্রেলারটা আমার বেশ ভালো একটা ট্রেলার মনে হয়েছে। মানে ট্রেলার কার্ডটা যেভাবে এডিট করেছে, ট্রেলারটাকে যেভাবে মানে এই কার্ডস গুলো রেখেছে, সেগুলো খুব ভালো লাগে আপনাকে, এবং আপনার ভালো লাগবে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনাকে জুড়ে রাখে, এঙ্গেজ করে রাখে। এবং ট্রেলারের যেটা সব থেকে প্লাস পয়েন্ট, যেটা পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এই ট্রেলারের যে গানটা ইউজ করা হয়েছে, তেরা মেরা রিস্তা, এই গানটাকে যেভাবে পুরো ট্রেলারে ইউজ করা হয়েছে, তার সাথে যেভাবে সিকোয়েন্স গুলো আমরা দেখতে পাচ্ছি, তো সেগুলো খুব ভালো। সেকেন্ড পজিটিভ হচ্ছে ইমরান হাশমি। ইমরান হাশমির পারফরমেন্স বেশ ভালো লাগছে, আমার তো দুর্দান্ত লাগছে পারফরমেন্স। এবং অনেকদিন পর ইমরান হাশমি অ্যাজ এ লিড ক্যারেক্টার খুব অসাধারণ একটা পারফরমেন্স দিতে চলেছে। বাট এই ট্রেলারে যেটা গান, ভিজুয়াল, আচ্ছা, প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর, সিনেমাটা টেকনিক্যালি খুব স্ট্রং লাগছে, দেখলে মনে হচ্ছে বেশ ভালোভাবে ফিল্মটাকে বানিয়েছে। ফিল্ম মেকিংটা হয়তো ভালো হয়েছে ফিল্মটা, টেকনিক্যাল অ্যাসপেক্ট সব দিক থেকেই ভালো, ভিজুয়ালি, মিউজিক্যালি সব দিক থেকেই বেশ ফিল্মটা ভালো লাগছে। বাট এই সিনেমার এই ট্রেলারটার মধ্যে একটা জিনিস আপনি মিসিং পাবেন, সেটা হচ্ছে মোহিত সুরির মানে টাচ। এই ফিল্মটা না কোথাও দেখলে আপনার মোহিত সুরির ফিল্ম মনে হবে না। মানে এই ফিল্মটা দেখলে আপনার সত্যি একটা আলাদা স্ট্যান্ড অ্যালোন কোনো একটা ফিল্ম, বা কোনো একটা নতুন ডিরেক্টরের কাজ, বা একটা কোনো অ্যাকশন ফিল্ম যারা করে সেই রকম ডিরেক্টরের একটা কাজ মনে হবে। এটা কখনো এটা মোহিত সুরির কাজ মনে হবে না, কারণ মোহিত সুরির কাজ মানে আমরা জানি যে একটা লাভ স্টোরি থাকবে, তাতে তাতে অ্যাকশন, এরকম ভায়োলেন্স, ব্রুটালিটি এইসব থাকবে না। আওয়ার আপানেও অ্যাকশন ছিল, তাতেও একটা কাইন্ড অফ গ্যাংস্টার ওয়ার্ল্ড আমরা দেখেছিলাম। বাট সেটা কিন্তু মানে একদম মানে সেটা কি দ্বিতীয় ধাপে ছিল। প্রথম লেয়ারে কিন্তু আমাদের লাভ স্টোরিটা মেন ফোকাস ছিল, এবং মোহিত সুরির প্লাস পয়েন্ট এটা যে সে যাই দেখাক, তার লাভ স্টোরিটা সবসময় তার ফার্স্ট প্রায়োরিটি থাকে। তো সেইটা কিন্তু এখানে মিসিং। এইখানে এই ফিল্মটা কিন্তু লাভ স্টোরিটাকে কিন্তু বেশি ফোকাস করছে না, এখানে কিন্তু অ্যাকশন, ভায়োলেন্স, এই যে গ্যাংস্টার ওয়ার্ল্ড, ঠিক আছে, ড্রাগস, এইসব যে মাফিয়া, এদেরকে বেশি মানে দেখাচ্ছে। কাইন্ড অফ এই ফিল্মটা না মানে এখন যে ট্রেন্ডটা চলছে, যেটা অ্যাকশন, ভায়োলেন্স, ব্রুটালিটি এটা দেখাবো, ঠিক আছে, সিনেমার মধ্যে, তো সেরকম অ্যাকশন ফিল্ম মাথায় রেখে এই সিনেমাটাকে ডিজাইন করা, যেটা এখনকার ট্রেন্ড মাথায় রেখে সিনেমাটা বানানো হয়েছে। জাস্ট একটা আওয়ার আপান যেহেতু একটা কাল্ট ফিল্ম, তো সেই ফিল্মটাকে একটা কাইন্ড অফ এটা এই করে কি বলবো, মানে সামনে রেখে এই সিনেমাটা বানানো হচ্ছে। মানে সেটার যে একটা ইমোশন, বা সেটার যে একটা নস্টালজিয়া, সেটাকে নিয়ে কিন্তু এখানে এই ফিল্মটাকে বানানো হয়েছে, যাতে একটু কামানো যায়। সোজা কথা, এক কথায় এটাই মেকার্সদের ইন্টেনশন। এবং মানে এই ফিল্মটা মানে আপনি আওয়ার আপান দেখবেন, এবং এই মানে আওয়ার আপান সাথে রাখবেন, এবং এই ফিল্মটা সাথে রাখবেন, কোথাও আপনার দেখে মনে হবে না এটা আওয়ার আপানের কাইন্ড অফ একটা সিকুয়াল। শুধু ক্যারেক্টারটা এবং তার যে একটা পাস্ট আছে, এই দুটো জিনিস ছাড়া, আর এই তেরা মেরা রিস্তা গানটা ছাড়া, কোথাও আপনি এটার মানে ওই ফিল্মটার সাথে কোথাও আপনি মিল পাবেন না এই সিনেমাটার। তো পুরোই বোঝা যাচ্ছে যে মেকার্সদের ইন্টেনশনই অন্য, ঠিক আছে। তারা শুধু ওই গানটা ইউজ করে, বিমান আসমের ক্যারেক্টারটা ইউজ করে, তার ওই ফ্ল্যাশব্যাকের যে নস্টালজিক একটা ভ্যালু ক্রিয়েট করে, সেটাকে নিয়ে কাইন্ড অফ একটা এখানে মেকার্সরা খেলছে, একটা ইমোশনকে নিয়ে তারা কাইন্ড অফ খেলছে। বাট এই ট্রেলারটা আমি খারাপ বলবো না। মানে রিসেন্ট টাইমে আমরা যেরকম সিকুয়েল ফিল্ম দেখি, যে একটা পুরোনো ফিল্মের খুব আইকনিক একটা ফিল্ম, খুব কাল্ট একটা ফিল্ম, সেই ফিল্মটার একটা সিকুয়েল আসছে, সেটাকে পুরো যাচ্ছে তাই ভাবে ইউজ করা হয়। এই ফিল্মটা কিন্তু সেটা না। এই ফিল্মটা কিন্তু আওয়ার আপানের হয়তো পুরো শোলটাকে ম্যাচ করতে পারেনি, বা সেটাকে ধরে রাখতে পারেনি, বাট সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে খারাপ মনে হবে না। আপনার ট্রেলার দেখেন, আপনার কিন্তু সিনেমাটার প্রতি কোনো খারাপ রিয়াকশন আসবে না। আপনার ট্রেলারটা হয়তো ওকে লাগবে, ডিসেন্ট লাগবে, ট্রেলারটা বেশিরভাগ লোকের ভালোই লাগবে, কোথাও গিয়ে খারাপ লাগবে না। মানে অধিকাংশ লোকের এই ট্রেলারটা একটা বেশ ভালো ট্রেলার মনে হবে, কারণ ট্রেলারটাকে সেভাবে কাটা হয়েছে। ট্রেলারের মধ্যে সেই এলিমেন্টস গুলো আছে, ইমরান হাশমির স্ট্রং পারফরমেন্স আছে, দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, তো প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর, মেকিং খুব ভালো হয়েছে। সেগুলো দেখলে কিন্তু আপনার বেশ ভালো লাগে, কোথাও গিয়ে ট্রেলারটা দেখে আপনার খারাপ মনে হবে না। হ্যাঁ, আপনি হয়তো আওয়ার আপনার ওই শোলটা বা ওই যে লাভ স্টোরিটা খুঁজছেন, আপনি সেটা হয়তো পাবেন না। বাট এখনকার যে ট্রেন্ড, যে অ্যাকশন, ভায়োলেন্স, ব্রুটালিটি এরকম দেখবো, এবং এরকম গ্যাংস্টার জনরাতে কাজ ইমরান হাশমি একটা সময় প্রচুর করেছে, সে এইসবের মাস্টার। তো এবং তার ক্যারেক্টারটা যেভাবে এখানে রাখা হয়েছে, তার ক্যারেক্টারটা যেভাবে মানে কি বলবো, নিজেকে একদম খেয়ে ফেলছে, তারপরে তার কাছে নতুন হয়তো আবার একটা মিশন আছে, যেটা দেখে সে বাঁচার চেষ্টা করছে। তো
তো সেই রকম একটা ব্যাপার, হয়তো দিশা পাটানির ক্যারেক্টারটাকে তাকে বাঁচানোই হবে তার মূল কাজ এই সিনেমাটার মধ্যে, যেটা আমাদের ওই ফিল্মেও হয়েছিল। বাট এই ছেলেটা, আমি এটাকে একটা স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম হিসেবে যদি আমি দেখি, ইমরান হাসমিনের একটা নতুন ফিল্ম, সেই হিসাবে ভালো, সেই হিসাবে আমার বেশ ভালো লাগছে। বাট যদি এটা আওয়ার আপনের সিকুয়েল হিসেবে দেখি, তাহলে না এটা আমার আওয়ার আপনের সিকুয়েল ঠিক অতটা লেভেলে মনে হবে না, কারণ মোহিত সুরিসের কাজটা আমি এখানে খুঁজে পাইনি। আর এই নিতিন কাক্কর এর কাজ তো একটাও ভালো নয়, আমি যদিও দেখিনি, বাট একটা আমি দেখছিলাম সার্চ করে, এর কাজ কিন্তু কোনো কাজ মানে হয়তো সোনি লিভে একটা কাজ এসেছিল, সেই কাজটা কতটা ভালো আমি বলতে পারবো না, কারণ বক্স অফিসের কাজ কেউ দেখে না, ঠিক আছে, এবং বক্স অফিসে দেখে না বলে যে খারাপ ডিরেক্টর এরকম না, বাট এর নাম না অতটা আমি শুনিনি কখনো, এবং এর খুব যেটা ভালো ফিল্ম আছে এরকমও মানে আমি জানতাম না। এই এই রিসেন্টলি এই সিনেমাটা আসার পর থেকে, এই ট্রেলার টিজার আসার পর থেকে আমি এর ব্যাপারে জানতে পারি। বাট আমার মনে হচ্ছে সিনেমাটা অ্যাকশন জনরার দিক থেকে ভালো হ্যান্ডেল করেছে সিনেমাটা, দেখলে ট্রেলারটা দেখলে সেটা মনে হচ্ছে। এবং ইমরান হাসমিন স্ট্রং পারফরমেন্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং গানগুলো খুব সুন্দর। তো ওভারঅল আমার জন্য ট্রেলারটা ওয়ার্ক করেছে, বেশ ভালো ওয়ার্ক করেছে। এবার এই সিনেমাটাকে আমি থিয়েটারে দেখার চেষ্টা করবো, কারণ ইমরান হাসমিনের কোনো ফিল্ম আমি থিয়েটারে দেখিনি এখনো পর্যন্ত, এবং আওয়ার পান আমার খুবই পছন্দের একটা ফিল্ম। তো আমি দেখবো অবশ্যই গিয়ে সিনেমাটা। এবং আমার যতটা মনে হচ্ছে একটা নস্টালজিক ভ্যালু যদি কাজ করে যায়, সিনেমাটা কিন্তু ওয়ার্ক করে যেতে পারে। এবার ইমরান হাসমির ওই মানে ব্যাডস অফ বলিউডস এর পর থেকে কিন্তু একটা ভালো মানে কাইন্ড অফ একটা ইমেজ হয়ে গেছে, এবং ইমরান হাসমিকে নিয়ে এখন কথা হচ্ছে, তো তার একটা এরকম আইকনিক ফিল্ম আসছে, হয়তো লোকে দেখতেও যাবে। বাট আমার ট্রেলার লেভেলে ট্রেলারটা বেশ ভালো লেগেছে, দারুণভাবে ট্রেলারটা কাটা হয়েছে, খুব কম্প্যাক্ট, খুব ইম্প্যাক্টফুল একটা ট্রেলার রাখা হয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবং ওভারঅল যে গানটা ইউজ করেছে সেটা সব থেকে ব্যাপক এই ট্রেলারের মধ্যে, এবং অ্যাকশন সিকোয়েন্স যেভাবে মানে কি বলবো ভিজুয়াল যে লেভেলের লাগছে, সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা ট্রেলার আমার মনে হচ্ছে, বেশ এটা ইম্প্যাক্টফুল ট্রেলার আমার মনে হয়েছে। যেটা সব থেকে আমার হেভি লেগেছে সেটা হচ্ছে ট্রেলারের রান টাইম। তো আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ট্রেলারটাকে নিয়ে, কারা কারা আওয়ার আপান দেখেছিলেন, কাদের কাদের আওয়ার আপান হেভি লাগে, কাদের ভালো লাগে না, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আচ্ছা, এই ইমরান হাসমিন কারা কারা ফ্যান, কারা কারা এই সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড, অবশ্যই লিখে জানাবেন। এবং কি মনে হয় এই সিনেমাটা 100 কোটি টাকা কালেকশন করতে পারবে কি, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো ট্রেলার রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, এবং ট্রেলারের একটা কুইক রিভিউ আমার ইনস্টাগ্রাম চ্যানেলেও আমি আপলোড করে দেবো। তো যারা যারা চেক আউট করতে চান, অবশ্যই দুটো লিঙ্ক নিচে দেওয়া আছে ভিডিওর নিচে, অবশ্যই চেক আউট করবেন। তো মানে মোহিত সুরিকে কারা কারা মিস করছেন এটার মধ্যে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। যেমন আমার ছেলেটা দেখার সময় মানে প্রথমে আমার মনে হচ্ছিল যে মোহিত সুরি ফিল পাবো, কারণ গানটা দিয়েই চালু হয়েছিল একটা, বাট তারপরে দেখি যে না, পুরোপুরি এটা একটা মোহিত সুরির ফিল্ম, মানে মোহিত সুরির থেকে পুরো ডিফারেন্ট একটা মানে ফিল্ম মেকিং এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো একদম ফ্লিপ সাইড, মানে আওয়ার আপান যে লেভেলের সিনেমা, সেইটার একটা ফ্লিপ পুরো উল্টো হচ্ছে এই আওয়ার আপান 2। আপনার দেখে কোথাও মনেই হবে না সেটা, তো মানে দেখে এটাই মনে হবে যে আওয়ার আপানের পুরো একদম ফ্লিপ একটা ভার্সন। তো আপনাদের কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।